বনি ইসরায়েলের এক লোক ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একসময় তার মনে অনুশোচনা জাগলো এবং সে তওবা করার পথ খুঁজতে লাগলো। সে মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কে? তাকে একজন দরবেশের আবেদ কাছে পাঠিয়ে দেওয়া হলো। লোকটি দরবেশের কাছে গিয়ে বলল, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? দরবেশ অবাক হয়ে বললেন, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এ কথা শুনে লোকটি রাগে ও হতাশায় সেই দরবেশকে খুন করলো। ফলে তার খুনের সংখ্যা পূর্ণ হলো ১০০। কিন্তু তার মনের অস্থিরতা কাটলো না। সে আবার মানুষের কাছে গিয়ে জানতে চাইলো, কে সবচেয়ে বড় জ্ঞানী। এবার তাকে একজন বড় আলেমের কাছে পাঠানো হলো। লোকটি সেই আলেমকে বলল, আমি ১০০ মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? আলেম বললেন, অবশ্যই আছে। তোমার আর তওবার মাঝে বাধা হয়ে দাঁড়াবে এমন কি আছে? আলেম তাকে পরামর্শ দিলেন যেন সে তার পাপাচার পূর্ণ এলাকা ছেড়ে নাসরা নামক এক নেককার মানুষের এলাকায় চলে যায় এবং সেখানে গিয়ে ইবাদত শুরু করে। লোকটি সেই ভালো এলাকার দিকে রওনা হলো, কিন্তু অর্ধেক পথ যেতেই তার মৃত্যুর সময় ঘনিয়ে এল এবং সে মারা গেল। তখন রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হলো। আযাবের ফেরেশতারা বলল, সে কখনোই ভালো কাজ করেনি, তাই সে জাহান্নামী। রহমতের ফেরেশতারা বলল, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। তখন আল্লাহ একজন ফেরেশতাকে মানুষের বেশে পাঠালেন ফয়সালা করার জন্য। তিনি বললেন, তোমরা দুই দিকের দূরত্ব মেপে দেখো, যেদিকে দূরত্ব কম হবে সেদিকের ফয়সালাই কার্যকর হবে। আল্লাহর কুদরতে দেখা গেল লোকটি ভালো এলাকার দিকে ১ বিঘত বেশি এগিয়েছিল। আল্লাহ ভালো এলাকাটিকে কাছে এবং পাপাচারী এলাকাটিকে দূরে সরিয়ে দিলেন। ফলে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে গেলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।